নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো বাড়িতে কিভাবে গোলাপজাম তৈরি করা হয়। তো তার জন্য আমি একটা চিনির শিরা করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দেবো 3 কাপ জল আর 3 কাপ চিনি। তো 3 কাপ জল আর 3 কাপ চিনি আমি গ্যাসে বসিয়ে ভালোভাবে এবার শিরাটি তৈরি করে নেবো। আর এখানে 3টে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো তারপর দেখলে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো এখানে আমি একটু 1 চামচ ঘি নেবো। তো ঘিয়ের মধ্যে এবার আমি সুজিটা দিয়ে দেবো। তো সুজিটা দিয়ে আমি এবার ঘিয়ের সাথে সুজিটা যতক্ষণ না মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এবার নাড়াচাড়া করবো। তো সুজিটা দেখো আমি ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো যখন হয়ে যাবে তখন একটু লিকুইড দুধ হালকা গরম করে এর মধ্যে দিয়ে দেবো। দেখো সুজিটা আমার হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দেবো। দুধটা পরিমাণ মতো দিতে হবে, দিয়ে পরে সুজির সাথে দুধটা করে শুকনো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো এরপর নাড়াচাড়া করে শুকনো হয়ে গেলে একটা আমি থালার মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি এখানে একটু ময়দা আর 2 প্যাকেট আমি গুঁড়ো দুধ মেশাবো। তো দেখো আমি মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে আমি তিনটেকে মেখে নেবো। তো এটা ভালোভাবে একটা ডো তৈরি করতে হবে। তো দেখো আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটু একটু করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে নেবো। তো যে ডোটা তৈরি করেছি এখান থেকে একটু একটু করে সবগুলো এইভাবে রেডি করে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি এবার রিফাইন তেল দিয়ে সবগুলো ভেজে নেবো। তো দেখো আমি কড়াই বসিয়ে এবার তেলটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি এগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। তো এগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এবার আমার এগুলো ভাজা হচ্ছে। এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবে লাল লাল করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো সব তুলে আমি যে চিনির শিরাটা তৈরি করেছিলাম তার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। তো দেখো আমার এগুলো সবই ভাজা হয়ে গেল। এবার আমি চিনির শিরাটার মধ্যে দিয়ে দিয়েছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।